আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো চলে আসলাম লাভ স্টোরি গল্প নিয়ে। সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বলে স্টোরি শুরু করা যাক। হ্যালো, আমার নাম আকাশ। বাবা মায়ের একমাত্র হারামজাদা। অনেক কষ্টের পরে এবার অনার্স সেকেন্ড ইয়ারে। লেখাপড়ায় অনেকটা ভালো হওয়ার কারণে আব্বু আম্মুর কাছে শুধু বকা শুনতে হয়। আর আমাকে এটা বলে বকা দেয় যে এত লেখাপড়া কেন করস, একটু ফোন দেখতে পারস না? তোর বয়সী ছেলেরা শুধু ফোন দেখে আর তুই শুধু লেখাপড়া নিয়ে পড়ে থাকস। এত লেখাপড়া করে কি হবে? বাই দ্য ওয়ে গাইস, মজা করলাম। আর 10টা ছেলের মা বাবার মতো আমার বাবা মাও আমার পড়ালেখা নিয়ে অনেক সিরিয়াস। তাতে আমার কি, আমিও আমার মতো পড়া থাকি, বকতেছে বকুগা। তবে আমার ইচ্ছা আছে এখন একটা জব করার। জবের জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু ভাই এই শহরে সিঙ্গেল মেয়ে খুঁজে পাওয়া আর জব পাওয়া দুইটাই অনেক কষ্টকর। এখন আমার জীবনে দুইটা কাজ, সারাদিন ফোন দেখা আর বিকালে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। এছাড়া আর কোনো ইম্পর্টেন্ট কাজই নেই আমার। তো চলুন এবার আসল ঘটনায় আসা যাক। প্রতিদিন বিকালে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই, কিন্তু কেন জানি আজকে ভালো লাগতেছে না, তাই বাইরে যাওয়া হয় নাই। রুমের ভিতর বইসা ফেসবুক গুতাইতেছিলাম। তারপর হঠাৎ একটা পোস্ট আমার চোখের সামনে পড়ে। পোস্টটা দেখে কেন জানি অনেকটা ভালো লাগে। পোস্টটা অনেক সুন্দর করে সাজানো ছিল, আমি বুঝাইতে পারবো না কতটা সুন্দর লাগতেছিল পোস্টটা দেখতে। তাই কৌতূহল বশত আইডিতে ঘুরে ঘুরে দেখতে থাকি। আইডির নাম ইরা ইসলাম। নাম ছাড়া আইডিতে অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। আইডিতে অনেক সুন্দর সুন্দর পোস্টে সাজানো। আমি দেখতে থাকি আর মুগ্ধ হতে থাকি, আর নিজের মনে মনে বলতে থাকি একটা মানুষ এত সুন্দর করে কিভাবে চিন্তা করতে পারে। যাই হোক, মনের ভিতরে এই আইডির মানুষটাকে নিয়ে অনেক প্রশ্ন আসতে থাকলো, আর কথা বলার ইচ্ছাটা তীব্র হতে থাকলো। তাই কৌতূহল বশত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আজকে 7টা দিন হয়ে গেল, সে আমার রিকোয়েস্টে অ্যাকসেপ্টই করে নাই। আমি প্রতিদিন তার করা পোস্টগুলো দেখি। আমার অনেক ভালো লাগে তার করা পোস্টগুলো দেখতে আর তাকে নিয়ে ভাবতে। ধুর, আমি কত দূর চলে গেছি। এই আইডিটা কি আসলে একটা মেয়ের নাকি ছেলের, এটাই তো আমি জানি না। কারণ এখন অনেক ছেলেরা আছে যারা মেয়েদের নামে আইডি খুলে। এইগুলা নিজের আপন মনে নিজে নিজেই ভাবতে থাকি। এভাবে আরো 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু আমার রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট হয়নি। তখন আর ধৈর্য না রাখতে পেরে তার আইডি হ্যাক করার সিদ্ধান্ত নিলাম। সারা দিন রাত ফোনের ভিতরে ডুইবা থাকতে থাকতে হালকা হালকা হ্যাকিং আমিও শিখছি, তো এখন ওইটা কাজে লেগে গেল। তারপর তার ফেসবুক আইডির লিঙ্কের মাধ্যমে তার জিমেইল পেয়ে যাই, আর জিমেইল দিয়ে তার ফেসবুক আইডিটা আমার নিজের ফোনে লগ ইন করে ফেলি। তার আইডিতে তেমন একটা প্রাইভেসি সেটিং করা ছিল না, তাই অনেক সহজেই আমি লগ ইন দিতে পারি। তারপর দেখি তার আইডিতে 700+ রিকোয়েস্ট ঝুলে আছে, তার ভিতর আমি একটা। প্রোফাইলটা অনেক সুন্দর করে সাজানো, তবে তার প্রাইভেসির কথা চিন্তা করে তার মেসেঞ্জারে আর লগ ইন দিলাম না। শুধু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেই আমার ফোন থেকে তার আইডিটা রিমুভ করে দিই। একদিন হয়ে গেল, মেয়েটা অনলাইনেই আসে না। নিজের ভিতরে একটা বিরক্তির ফিল হলো, আর নিজের মনেই বলতে থাকলাম, ধুরবাল, কত কিছু করে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করাই, আর দেখো এখনো অনলাইনেই আসে না। হঠাৎ বিকালের দিকে দেখি আইডিটা অনলাইন, সাথে সাথে মেসেজ করি, আসসালামু আলাইকুম। 2 মিনিট হয়ে গেল, রিপ্লে নেই। 5 মিনিট হয়ে যায়, রিপ্লে আসে না। তখন একটু বিরক্তির সুরে বললাম, সমস্যা কি আপনার? মেসেজ কি চোখে পড়ে না? এবার রিপ্লে আসলো, আজব তো, কে আপনি? হ্যাঁ এবার ঠিক আছে। এবার মনে হচ্ছে কোনো মানুষ, এত সময় মনে হচ্ছিল কোনো রোবট। মাঝে কথা বলা বন্ধ করেন আর বলেন আমি তো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি, তাহলে আপনি আমার ফ্রেন্ড লিস্টে কিভাবে আছেন? তখন আমি বলি, আছি যে কোনো একভাবে। তারপর সে আমাকে বলল, কিছু বলবেন? আপনার পোস্টগুলো অনেক সুন্দর। সত্যি কথা বলতে আমি আপনার পোস্টের উপরই ক্রাশ খাইছি। আপনাকে কি বাসা থেকে খেতে দেয় না, এর জন্য ক্রাশ খান? না আসলে হয়েছে কি, মানে মানে থাক, আর বলতে হবে না কিছু। কেন জানি ওর সাথে আমি কথাই বলতে পারতেছিলাম না। বুকটা কেঁপে কেঁপে উঠতেছিল, আর ভাবতেছিলাম মেসেজে কথা বলে এই অবস্থা,
কলে কথা বললে কি হবে আমার? আমি তো মনে হয় মুখই খুলতে পারবো না। কিন্তু এই আমি তার সাথে কথা বলার জন্য কত কি করলাম। বন্ধুরা বলে আমি নাকি মেয়েদের সাথে ভালো ফ্ল্যাটিং করতে এক্সপার্ট, কিন্তু এখন কি হলো আমার? তারপর ইরা বলল, আর কিছু বলবেন? কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না তো। বলতে পারবেন এমন হচ্ছে কেন? আরে ভাই, আমি মেয়ে না, আমি ছেলে, যা বলার নির্দ্বিধায় বলতে পারেন। এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তারপর আমি বললাম, তবে আপনার আইডির নাম ইরা কেন? এমনিই দিছি, কেন কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন? আচ্ছা, আপনার নাম কি? রাজীব। রাজীব নামটা শুনে মনে হচ্ছে এক বস্তা ছেঁকা খাইলাম। কি বলবো বুঝতেছি না। তবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না ইরা মেয়ে না। আচ্ছা থাকেন, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো গাইস, এটা ছিল তোমাকে চাই সিজনের ফার্স্ট পার্ট। যদি তোমরা সেকেন্ড পার্ট চাও তাহলে কমেন্টে জানাও। আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ভালো দলে থাকবেন। আল্লাহ হাফেজ।